শালিক পাখি। শালিক পাখি কীভাবে পোষ মানাবেন? একেবারেই ছোট থেকে জিরো থেকে এই পাখিটিকে আমি পালন করে আসতেছি এবং এই পাখিটি আমি যেদিকে ঘুরতে যাই সেদিকে যায়। তা আমি পাখিটির জন্য এখানে সুইমিং পুল বানিয়েছিলাম। সুইমিং পুলে গোসল করার জন্য সুইমিং পুলটি পরিষ্কার করতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ইনশাল্লাহ ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো শালিক পাখি গোসল করে। তা আমি পাখিটি গোসল করার জন্য এখানে সুইমিং পুলটি বানিয়ে নিলাম আগে। এখন সুইমিং পুলটি একটু ওয়াশ করে নেব। তা আমি ওয়াশ করতেছিলাম, এর মাঝে কিন্তু পাখিটার আর দেরি সহ্য হচ্ছে না। এদিকে 2-3 দিনের মধ্যে পাখিটি কিন্তু কোনো গোসল করতে পারেনি, সেজন্য সে পাগলের মতো হয়ে আছে গোসল করার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের এই শালিক পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাখির মেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ছেলেটির সাথে কীরকম দুষ্টুমি করতেছে পাখিটা সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। ছেলেটিকে পানি ওয়াশ করতে দিচ্ছে না, সেজন্য ঠোকরাঠুকরি করতেছে, একবার এদিকে আবার ওইদিকে। খুবই পানির জন্য পেরেশান হয়ে আছে পাখিটি, তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সে মন খুলে মনের আনন্দে গোসল করবে, সেটি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন। এখন আমি পানিগুলো দিয়ে দিলাম। খুবই সুন্দরভাবে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং গোসল করবে, খুবই সুন্দরভাবে গোসল করতেছে। আমাদের এই পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আমাদের এই শালিক পাখির ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমি আবারও বলবো, আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। তো মনের আনন্দে সে কিন্তু 2 পাখা ছাড়িয়ে গোসল করতেছে এবং নাচতেছে। আমরাও কিন্তু এরকম হঠাৎ যদি বৃষ্টির পানি পাই তাহলে কিন্তু এরকম খুব আনন্দ করি। আমার এই শালিক পাখিটি মনের আনন্দে চারদিকে ঘোরাফেরা করেন এবং উড়ে চলে যায়, আবার চলে আসে। আমি কিন্তু বেশ কয়েকবার এই পাখিটিকে ছেড়ে দিয়েছি, কিন্তু যাচ্ছে না। অনেক দূর চলে যায় আবার চলে আসে, অনেক দূর চলে যায় আবার চলে আসে। দর্শক বন্ধুরা, আমার এই শালিক পাখিটি কিন্তু কথা বলতে পারে। তার নাম কিন্তু দিয়েছি আমি রাজা। তার কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা দেখতে পারবেন। সে খুবই দুষ্টুমি করে। আমার দোকানের সামনে সুইমিং পুলটি বানিয়ে দিলাম। দোকানে কোনো কাস্টমার ঢুকতে দিচ্ছে না। যদি আমি না থাকি, কাস্টমারে কোনো কিছু হাত দিলে কিন্তু সে হাতে ঠোক্কর মারে অথবা আক্রমণ করে। তো আমি পানি কমে গিয়েছিল, সে গোসল করতে করতে আমি আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সে মনের আনন্দে কিন্তু খুবই সুন্দরভাবে গোসল করতেছে। আপনি চাইলে শালিক পাখি পালন করতে পারেন, আপনারাও শালিক পাখি পালন করতে পারবেন। একটু আদর ভালোবাসা দিলে কিন্তু বনের পশুরা আমাদের কাছে চলে আসে। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি বনের হরিণ পর্যন্ত মানুষের কাছে এসে ভালোবাসা দিয়ে থাকে, শিয়াল পর্যন্ত মানুষের কাছে ভালোবাসা দিয়ে থাকে। মানুষের তাকে ভালোবাসলে সে কিন্তু কাছে চলে আসে। এই যে একটি শালিক পাখি কিন্তু কোথায় উড়ে চলে গেলে আবার চলে আসে। আমার এই শালিক পাখিটি ইউটিউবে দেখলাম অনেক বন্ধুরাই কিন্তু শালিক পাখি পালন করে এবং কথা বলে। তো আমার ওইখান থেকে কিন্তু আমার এই শালিক পাখি পালন করার শখ হয়েছিল। তো আমার মনের ইচ্ছাটা ইনশাল্লাহ পূরণ হয়েছিল এবং আমি এর আগে বেশ কিছু শালিক পাখির বাচ্চা নিয়ে আসলাম, কিন্তু ছোট থেকে নিয়ে আসলাম, যত্নর অবহেলার কারণে টিকে নেই। এরপরে আমার এক বন্ধু এই পাখিটি আমাকে গিফট করেছে। তারপর খুব যত্ন নিলাম পাখিটির। এখন কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে। তবে আমি জানি না এই শালিক পাখিটি কি ডিম দেবে নাকি ডিম দেবে না।
যদি ডিম দিত তাহলে কিন্তু আরও আগে ডিম দিয়ে দিত, বা পাখিটির বয়স হয়েছিল প্রায় 6 মাসের উপরে, তাহলে মনে করে নেব কিন্তু পাখিটি বেটা অর্থাৎ ছেলে, পুরুষ পাখি। এই পাখিটি কিন্তু পুরুষ পাখি, সেজন্য পাখিটি ডিম দিচ্ছে না। তো আমি 2-10 দিনের মধ্যে বাজারে যাব, যাওয়ার পরে আরেকটি মহিলা পাখি নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতেছেন পাখিটি কীভাবে ওপেনভাবে ঘোরাফেরা করতেছে, এবং আমি ছেড়ে দিলাম। একটাই ভয় কিন্তু পাখিটির জন্য, আশেপাশে যদি বিড়াল থাকে তাহলে কিন্তু পাখিটির জন্য অনেক ভয়। সেজন্য পাখিটি যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমি কিন্তু পাখিটির সাথেই থাকি। দেখেন গাটা শুকানোর জন্য কী অবস্থা করতেছে। একটু আগে গোসল করেছে, এখন গাটা শুকাচ্ছে। বাইরে ওপেনভাবে কিন্তু সে ঘোরাফেরা করতেছে, উড়ান দিয়ে চলে যাচ্ছে। ওই যে বাচ্চাদের কাছে চলে গিয়েছিল, আবার আসবে এখান থেকে। এভাবে কিন্তু পাখিটি আমার সাথে পোষ মানিয়ে গিয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এরকম একটি শালিক পাখি পালন করতে পারবেন। পালন করার জন্য বা শালিক পাখি পোষ মানানোর জন্য খুবই ছোট বাচ্চা নিয়ে আসতে হবে, হ্যান্ড ফিডিং করানো লাগবে। তারপর কিন্তু পাখিটি আপনার কথা শুনবে, আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে। পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া লাগবে পাখিটিকে। কথা বলার জন্য পাখিটিকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া লাগবে, আপনার পাশে পাশে রাখা লাগবে। তারপর কিন্তু পাখিটি কথা বলবে। পাখিটিকে যদি সময় না দেওয়া হয় তাহলে কিন্তু পোষও মানবে না, কথাও বলবে না। সে কিন্তু তার ইচ্ছা মতো কথা বলে যাবে। আপনি যেটা বলার চেষ্টা করবেন ওই কিন্তু ওটা কপি করার চেষ্টা করবে। আবার চলে গেল বাচ্চাদের কাছে, আবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে পাখিটি আমার কাছে। এভাবে আমি আমার শালিক পাখিটিকে পোষ মানিয়ে নিলাম। আপনারাও চাইলে এরকম করে পোষ মানিয়ে নেবেন। ছোট্ট একটি পাখি নিয়ে আসলে অবশ্যই পোষ মানাতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন খুবই দুষ্টুমি করতেছে দুষ্ট পাখিটা। সুপ্রিয় দর্শক, আমাদের এই পাখির মেলার পাখি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের পাখির মেলার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।